হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব কচুরলতি রান্নার রেসিপি। অনেকে বিভিন্ন মাছ দিয়ে কচুরলতি রান্না করে, আমি মাছ ছাড়াই কচুরলতি রান্না করেছি। আসুন দেখে নিই আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি 500 গ্রামের মতো কচুরলতি ভালো করে পাতলা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্যান নিয়ে নিচ্ছি এবং তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কয়েকটি দারুচিনি ও কয়েকটি এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। আলু চিকন চিকন করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে একে একে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশে গেলে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরও কিছু জল দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 15 মিনিট পর খুলে দেখুন অনেকটা জল কমে এসেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে 2টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। কচুরলতি রান্নায় শেষে একটু সরিষার তেল দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা লতি তুলে দেখছি নরম হয়ে গেছে। কচি লতিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার জলও শুকিয়ে এসেছে। ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। এভাবে মাছ ছাড়া কচুরলতি রান্না করলে অনেক টেস্ট হয়। আশা করি আপনারা সবাই রান্না করে দেখবেন বাসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।